হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল আমরা আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি গাইজ। আজকের একটু ব্লগটা বড় হতে চলেছে, কারণ আজকের বিশেষ দিন, আজকের 15ই আগস্ট। তো তোমাদেরকে আমরা নিয়ে যাব সেই বিশেষ দিনে বিশেষ জায়গায়, মানে ব্যাঙ্গালোরে বিশেষ জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, যেখানে 15ই আগস্টটাকে ধুমধাম করে মানানো হয়। তো গাইজ চলো গাইজ, দেখা হচ্ছে। তো গাইজ আমরা এখন হয়ে গেছি রেডি, তো আমরা একবার বেরোবো। তো গাইজ এই হচ্ছে আজকের লুক। আজকে আমি ধুতি পরেছি, ধুতি, আর পিঙ্কি পরে যাচ্ছে শাড়ি। তো তোমাদের রোডে গিয়ে গাড়ি, আমরা যেহেতু গাড়ি করে যাব বুক করে, তো তার আগে আমরা যাব আরেকটা মানে আত্মীয়র বাড়ি। মানে তারা দুজনে যাবে, তারাও দুজন স্বামী স্ত্রী, তারাও দুজন যাবে। তো চলো তাদেরকে নিয়ে আমরা সেই বিশেষ জায়গায় যাব। তো গাইস আমরা চলে এসেছি তনয়দের বাড়ি। তো কালকের এই তনয়দের বাড়ির উদ্ঘাটন হয়েছিল। উদ্ঘাটন কি বলে তুমি? হ্যাঁ, মানে বুঝতে পারছো তো ব্যাপারটা। আমরা এখন খাচ্ছি ফল। তো কালকের এদের বাড়ি এসেছিলাম, अजीब जानवर है कितना আমরা ব্লগ করতে পারিনি। হাই গাইস, আমরা সবাই বেরোচ্ছি। তনয় কিছু বলবে? থাকা পাচ্ছে খুব জোর। वाह क्या मुस्कुराहट। ওর বেরোনোর সময় ওইরকম হয়। এই পিঙ্কি লাগছে, আমরা এই ঘরে তালা চাবি দিয়ে চলে এসেছি। তো গাইজ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা উঠে পড়েছি। এবার আমরা যাব সেই জায়গায়। তো তোমরা তার আগে তোমাদের বলি, ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো, অনেক মজা লাগবে। वतन वतन मेरे आबाद रहे तू। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাট খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা আজকে যেতে চলেছি লালবাগ পার্কে। তো সেখানেও খুব সুন্দরভাবে সাজানো আছে, ফ্লাওয়ার মানে ফুল দিয়ে ঘর বানানো আছে, এরকম অনেক কিছু, গার্ডেন, বাগিচা, হেন তেন আছে। তোমাদের সব কিছুই দেখাবো। তো গাইজ তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। वतन वतन मेरे आबाद रहे तू, वतन वतन मेरे आबाद रहे तू। তো গাইস আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। তো তোমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি ভালোই ভিড় হয়েছে। তো এখন ভিড় একটু কম হলে কি হবে, কিন্তু বেলার দিকে প্রচণ্ড ভিড় হয়েছিল যখন আমরা বাড়িতে ফিরি। তো চলো তোমরা এনজয় করো। তো গাইস আমরা 100 টাকা করে সবাই টিকিট কেটে চলে এসেছি লালবাগ। গাইস তোমরা এই দেখতে হচ্ছে পার্কের ম্যাপ। তো ম্যাপটা কত বড় তাহলে ভাবো। আর পার্কে কোনো বোতল অ্যালাউ ছিল না, মানে প্লাস্টিক আর কি। এমনি সিলভারের বোতল চলবে, তাও প্লাস্টিকের বোতল অ্যালাউ ছিল না। ওই জন্য আমাদের প্লাস্টিক আনতে দেয়নি, মানে প্লাস্টিকের বোতল দেখলেই নিয়ে নিচ্ছে সামনে কাউন্টার থেকে। গাইস টিকিট কাউন্টার থেকে নিয়ে নিচ্ছিল। আর তোমরা দেখছো এই ফ্রন্ট সাইড ঠিক এইরকমই চালু হয়ে গেছে। हाय गाइस अबे जल्दी बोल। তোমরা দেখতে পাচ্ছ লালবাগে আমরা চলে এসেছি। তো পিঙ্কির বয়ফ্রেন্ড এটা। ये कौन है? मैंने से कहीं देखा है। यही तो बादशाह है। জুয়ের লোক, ও জুতে ঢুকে গেছে। अरे बाप रे। এখানে এসে ইয়ার কি মারছে। বানর এখন খাঁচায় ঢুকে গেছে নিজের জায়গায়। দেখো গাইস, এখন বানর খাঁচায় ঢুকে গেছে। ওর নিজের জায়গা, ওইটাই হলো ওর জায়গা। উপরে উঠে আছে কে ঢুকে বলে ভিতরে। চল এটা তো চুমচুম খেয়ে নেবে না। এই কি এই গাইস দেখতে পাচ্ছ আস্তে না আস্তে খাওয়া হয়ে গেছে এদের শুরু, কি হবে জানি না। তো এইরকম ভাবে মোটামুটি ধ্বংস করতেই থাকে। তো এখানে জিনিসের দাম অনেকটাই বেশি। তো শসা নিয়েছিল 30 টাকা, আর আম ওটা 50 টাকার প্লেট, 3-4টে করে থাকে। আর পিঙ্কি আম খেতে খুব পছন্দ করে, আর পিঙ্কি আমটা খাচ্ছে দেখো। अजीब जानवर है कितना भी खाए भूखा ही रहता है। তো গাইজ আমরা আম খেতে খেতে সামনে দেখতে পেলাম পাহাড়। তো বলি চলো আগে আমরা পাহাড়ে উঠবো, তারপরে অন্য জায়গায় ঘুরতে যাব। তো এর আস্তে না আস্তে এদের খাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছ ওপরে পাহাড়। ডিপ পাওয়ার নাকি, তোরা উঠতে পারবি না।
তো গাইস আমার দেখা দেখি তনয়ও ব্লগ করা শুরু করে দিয়েছে। তো আমরা ভেবেছিলাম ফার্স্ট পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, তো তারপরে গিয়ে দেখলাম যে ওটা মন্দির না অন্য কিছু, তোমাদের দেখাবো সবটাই। তো গাইস আমরা যাচ্ছিলাম পাহাড়ের দিকে, কিন্তু আমাদের গাড়ি অন্য কোথায় ঘুরে গেছে। মানে পাহাড়ের দিকে যাচ্ছিলাম, তারপরে দেখলাম এইদিকে যেমন চাইনিজদের গেট হয় না, আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। ভেবেছিলাম পাহাড়ে উঠবো না, এখন এই চাইনিজ গেট, এটা এর ভেতরে কি আছে বলতে পারবো না। তো আমরা সবাই যাচ্ছি, ভেতরে কি আছে জানি না। ভেতরে কি আছে? খুসুমাসা। খুসুমাসা। আর এটা কি বলে চামুন্ডারি, তাই তো? দুজনে চামুন্ডারি। তো গাইজ আমরা মজা করতে করতে চলে এসেছি নতুন একটা জায়গায়। তো আমি ভাবিনি যে এই জায়গাটা এখানে আছে বলে, বাট একদম প্রথমবার, ফার্স্ট টাইম। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইনিজ মুভি দেখেছো অনেক কিছু, মানে যে শর্ট ফট আছে মুভি দেখেছো, তো তোমরা একটু খেয়াল করে দেখবে যে চাইনিজ মুভিতে এই সব গাছ টাছ আছে। কারণ আমি তো এই সব গাছ আগেও দেখিনি কোথাও, তো এখানে দেখলাম ফার্স্ট টাইম। তো এই সব গাছ দেখো তোমরা চাইনিজ মুভিতে ছাড়া আশা করি পাবে না, কারণ মানে ওখানেকারের এই সব গাছ। আশা করবো গাইস আরও কিছু তোমাদের নতুন কিছু দেখানোর। চলো গাইস আমার সাথে থেকো, আরও অনেক কিছু দেখাবো। এটা তেঁতুল গাছ। তো এর আন্দার যাওয়া যাবে নাকি ও বাইরে থেকে তুলতে হবে? এইটা হচ্ছে ঝিল, এটা ঝিল, নতুন ঝিল। খুব বড় ঝিল গাইস। এইটাই নেই ছিল ম্যাচ। আর দাও ওখানে দেখি। এটা ওয়াটারফলস নাম हो सकता है। উপরে কি দেখতেই পারি। তো গাইস এখানে চলে এসেছি, কিন্তু এটা কি আমি বুঝতে পারছি না। তো আমরা চাইনিজের এখানেই আছি, মানে চাইনিজের গাছপালা দেখেছি, তো এটাই চাইনিজের কিছু রিলেটিভ হবে, কারণ আমরা বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে বলো এটা কি। আর আমি তো বলতে পারছি না গাইস এটা কি। দেখো এগুলো ইট, এখনো কিছু বানানো হচ্ছে, মানে এটা হচ্ছে ইট ভাটা। এটা হচ্ছে ইট ভাটা গাছ। তো তনয় ওটা ইট দেখে তনয় বলছে এটা ইট ভাটা, মানে ফাজলাম ওটা সেই। আর আমরা পাহাড়ের দিকে এখন এগোচ্ছি। তো আমরা ভেবেছিলাম ওটা মন্দির, তো এটা মন্দির ছিল না, এমনই একটা ইয়ে করা আছে, মানে মন্দিরের মতন এরকম ইয়ে করা আছে। তো এটা কিসের জন্য আছে বলতে পারবো না। তো আমরা যেমন পাহাড় থেকে মানে উঠেছিলাম আরেক দিক থেকে, তো পাহাড়টা পুরো ঘুরে পেছন সাইডে লাফছি, মানে পেছন দিক থেকে লাফছি আমরা। তোমরা দেখতে পাচ্ছ এইরকম কিছুটা ভিউ, তো ভিউ অসাধারণ গাইস। তোমরা এখানে আসলে বুঝতে পারবে, মানে এত বড় জায়গা। আমরা 3 ঘন্টা টানা হেঁটেছি, বাট তবুও মানে হেঁটে শেষ করতে পারিনি। সারাদিন মনে হয় ঘুরলে তবে পুরো সব কিছু দেখতে পাবে তোমরা গাইস। তো চলো গাইস তোমাদের আরও অনেক জায়গায় নিয়ে যাই। গাইস পার্কটা এত বড় যে আমরা ঘুরে শেষ করতে পারবো না, বিশাল বড় পার্ক। আর এই হচ্ছে কি তার ঝিল। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ হাত আমার বারবার নিচের দিকে লেগে যাচ্ছে, কারণ আমি রাখতে পারছি না স্ট্রেট, কারণ আমার একটা লজ্জা লাগছে। কেন বলতে পারবো না, বাট গাইস ক্যামেরা সামনে ধরাটা এটা মুখের কথা না। মানে ঘরের ভেতরে অনেক কিছু করা যায়, কিন্তু এই যে বাইরে এসে তুমি ক্যামেরা একদম মুখের সামনে ধরে যে ভিডিওতে কিছু বলবে, মানে সত্যিকারে গাইস অনেকটা ট্রাফ লাগে। হয়তো দেখতে তোমাদের সহজ লাগে গাইস, আমাকে একটু সাপোর্ট করো, আশা করি তোমাদেরকে ভালোভাবে সব কিছুই দেখাবো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এইগুলো ছিল পানকৌটি, আর পিঙ্কির জল দেখে চান করতে ইচ্ছা হচ্ছে। তো পিঙ্কির চান করতে ইচ্ছা হচ্ছে। পিঙ্কি কিছু বলো, কি চান করবে এই নদী? এই গরমে পুকুরে চান করা 1 ঘন্টা মজা। গাইস এখানে শুধু अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ।
তো এখানে প্লাস্টিকের বোতল অ্যালাউ নেই, ওই জন্য আমরা খাচ্ছি কোকা-কোলা। গাইস আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। পিঙ্কি এই বসে আছে খুব ক্লান্ত, আর এপারে তনয় যদি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না যে কোথায় দিয়ে কেরাম যাচ্ছি, মানে শুধু ঘুরছি। তোমাদের ফার্স্টে ম্যাপটা দেখিয়েছি যে ম্যাপটা কিরকম ভাই, এত বড় ম্যাপ মাথায় ঢুকছে না, কোথায় যাচ্ছি কি করছি কিছু ঢুকছে না। তো গাইস ওই জন্য আমরা এখন বসে আছি। তো একটু রেস্ট নেওয়ার পরে আমরা ফ্লাওয়ার শটের দিকে যাব, কারণ আমার বেশি ইন্টারেস্টিং লেগেছিল ওই ফ্লাওয়ার শটটা। তো আজকের ওটাই দেখবো। তো এখন একটু রেস্ট নিয়ে ওখানেই যাব। তো গাইস তোমাদের ভিডিওর সাথে থাকো, ভিডিওটা একটু লং হবে, ভিডিওটা দেখো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখনো সেই জায়গায় পৌঁছইনি, আর এই দেখতে পাচ্ছ কত বাগিচা টাইপের আছে। চলো আমরা ঘুরি। তো দেখতে পাচ্ছ awesome। হ্যাঁ, ও এই তো মনে হচ্ছে না 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 কর ভিডিও কল করে দেখাই কি বলতে যে এ ওই তো এই তো কাঁচের ঘরটা। তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি। গাইস চলে এসেছি আমরা। এই চশমা দাও কত ওহো আর চশমা পরবো। এই যে আমরা ফাইনালি ফাইনালি আমরা চলে এসেছি কাঁচের ঘর, যেটা খুঁজছিলাম আমরা। ফাইনালি আমরা সেই ফ্লাওয়ার শটের ওই ঘরটা খুঁজে পেয়েছি। ওটা কাঁচের ঘর, মানে কাঁচ না, ফাইবার দেয়া। আর এটা দেখতে পাচ্ছ ফওয়ারা। মোটামুটি গাইস প্রতি বছর এইরকম ধুমধাম করে এখানে মোটামুটি ভিড় হয়। তো এনি টাইম এমনি পার্কে ভিড় হয়, বাট এই সময় মানে এই 15 আগস্টে এই পার্কে পুরো লোক একদম ভর্তি হয়ে থাকে। তো গাইস আমরা সামনের দিকে আরও যাব, তোমাদেরকে সব কিছু দেখাবো। গাইস তোমরা উপভোগ করো, আমার সাথে থেকো, আমার কাছে থেকো। গাইস চলো তোমাদের সবটাই দেখাবো। তো গাইস এইগুলো দেখো, তোমাদের দেখাবো সূর্যমুখী গাছ, সূর্যমুখী ফুল, তো সানফ্লাওয়ার তোমরা দেখো। তো এইগুলো অনেক দিন ধরে আছে, কারণ এইগুলো মানে প্রতি বছর এইরকম থাকে, আর সব সময় থাকে না। বাট এটা যখন এই 15 আগস্ট আসে তখনই এই গাছগুলো লাগানো হয়, মানে 6 তারিখ থেকে 17 তারিখ অবধি, মানে 15 আগস্ট শেষ, তো 2 দিন পরে আবার সব কিছু নিয়ে চলে যায় মানে। আর গাইস তোমাদের দেখাবো এখান থেকেই শুরু, মোটামুটি চারিদিকে ফুল দেখতে পাবে তোমরা। আর তোমাদের তো নিয়ে গিয়েছিলাম কাঁচের ভেতরে, তো কাঁচের ঘরের ভেতরে তোমরা আরও মানে একটা ফুল দিয়ে মস্ত বড় একটা ঘর বানানো, ফুল দিয়ে অনেক কিছু বানানো, তোমাদের সেটা দেখাবো, একটা বাগিচা টাইপের। তোমরা এখন দেখতে পাচ্ছ যে চারিদিকে শুধু ফুল ভর্তি। তো গাইস আমরা এরপরে আরও একটু আগে যাব, তোমাদের সবটাই দেখাবো। গাইস আমাদের সাথে থাকো, সবটাই দেখো। আর তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের একটা জিনিস দেখাবো, ভেতরে দেখতে পাচ্ছ যে কাঁচের ঘর, তো তোমাদের ওইটাই দেখাবো। দেখো এইখানে দেখতে পাচ্ছ তোমরা কাঁচের ঘর, তোমার জুম করে দেখাবো, ওই দেখো এইটা। তো এখানেই আমরা যাব, চলো এর ভেতরে কি আছে তোমাদের দেখাবো, চলো। আমরা 2-3 ঘন্টা ধরে আমরা এই জায়গাটাই খুঁজছিলাম, আমাদের ম্যাপে মাথায় ঢোকে। চল
না এটা হবে না, অনেক ভিড়। তো এখানে ক্রাউড দাদা, আর এখানে কেউ ধুতি পরে আসে না, আমি একা দেখতে পাচ্ছ। আর পিঙ্কি শাড়ি পরেছে, আমি ধুতি পরেছি জাস্ট। দাদা তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি অনেক কষ্টের পরে। ধরেছে জামা, তো চলো সামনে তোমাদের ফুল দেখাবো। গাইস এখানে জল আসছে আর আমরা এই উপরে উঠছি। বন্ধুরা দেখো এখানে দেখতে পাচ্ছ কত বড় লাইন, ওই থেকে ওই মাথা। তো গাইস ভিড় অনেক বেশি, আর আমরা এখন এই যাচ্ছি, প্রচুর ভিড়। গেট জ্যোতি ফুল নিয়ে এসছে, দেখো তুলতে বারণ করেছে, তবুও নিয়ে এসেছে। পিঙ্কি খুব ক্লান্ত। গাইস আজকে আমি ভালো করে ব্রাশ করেছি, তাই দাঁত দেখাচ্ছি। দাঁত দেখা পিঙ্কি, দেখাবো না, গিয়ে কাজে যেতে হবে। দাঁত ব্রাশ করেনি, তো কাজে যেতে হবে ছেলেকে। গেট বসে তো গাইস ওটাই দেখা যাচ্ছে সেই ফুলের ঘর বানিয়েছে। তো ওটা তোমাদের আরও ক্লোজে দেখাবো। আর ওপর থেকে দেখো জল মারছে, মানে যাতে ফুলগুলো না নষ্ট হয়ে যায় তার জন্য ব্যবস্থা করা যায়। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, এনজয় করো গাইস। তো গাইস এই ঘরটা যে তোমরা দেখতে পাচ্ছ এত ক্লোজ থেকে, এটা পুরো রিয়েল ফুল দিয়ে বানিয়েছে। মানে তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এইরকম একটা জিনিস কি করে সম্ভব। মানে তোমরা দেখো গাইস, তোমাদের সবটাই দেখাবো। আরও অনেক কিছু আছে বাকি এখনও। ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে বুঝতে পারছি গাইস, কিন্তু একটু সাপোর্ট করো, ভিডিওটা ফুল দেখো, অনেকটা ভালো লাগবে। চলো।
বাড়ি যাব, অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি, কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবো। খেতে হবে না। ওই তো এই একজনের মেরেছে। এই Guys, আমরা যখন এসেছিলাম তখন পুরো এখানে খালি ছিল, আর এখন অবস্থা দেখো, আমরা এই গেট থেকেই এন্ট্রি করেছি, এখন পুরো মানে ভর্তি লোক। এখন আর গাইস পাবো না। আমরা ওই ম্যাপটাই দেখেছিলাম, এই ম্যাপটা কেনাকাটা করতে ঢুকেছিলাম। Guys, বাবা বাবা তোমার নিয়ে নিবি তুই একটু যদি একটা কানের চুজ করেছে 3 ওটা লাগবেই। তো গাইস এখানে এতটাই জ্যাম ছিল যে আমরা 2 ঘন্টা পরে আমরা গাড়িটা পেয়েছি, এটাই সব থেকে মানে ভাগ্য ভালো, কারণ এখানে প্রচণ্ড গাড়ি আর মানে অটোওয়ালা রেট মানে বহুত, মানে আমরা ওই জন্য বুক করে গাড়ি নিয়ে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সবাই অনেকটা ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি, তো এখান থেকে সিধা হোটেলে যাব, হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করে গাইস ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর সবাই বসে আছি। তো অর্ডার দিয়েছি, আসছে। তো গাইস বিরিয়ানি চলে এসেছে, তো এটা মাংস ছাড়া বিরিয়ানি। তো গাইস এতটা প্রচণ্ড খিদে লেগেছিল যে এরা মানে খাবার না টেবিলে দিতেই সঙ্গে সঙ্গে সবাই খাওয়া শুরু। গাইস আমারও প্রচণ্ড খিদে লেগেছিল, আর এর সাথে কাবাব অর্ডার করেছিলাম, তো কাবাব আস্তে আস্তে দেখা যাচ্ছে বিরিয়ানি শেষ। থ্যাংক ইউ গাইজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে। তো ফিরে আসবো নেক্সট ব্লগে। টাটা বাই বাই।